যে মুসলিমদের ডেভেলপমেন্টের জন্য আগে মুসলিমদেরকে সচেতন হতে হবে। যে মুসলিম জাতি আজও সিপিএম করবে মনে করে, যে মুসলিম জাতি আজও তৃণমূলের ভরসায় বসে থাকে, তাদের ডেভেলপমেন্ট হওয়ার অধিকার আছে বলে আমার মনে হয় না। সিপিএম তৃণমূল নামক পচা শামুকগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া। এতদিন যে তৃণমূলকে আমরা আমাদের অভিভাবক মনে করতাম, সেই তৃণমূল এই বিষয়ে মুখ খুলছে না। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় বা তার নেতৃত্বরা মুখ খুলছে না, কেননা হিন্দু ভোট আসবে না বলে। বাবরি মসজিদের মতো কি 136 বছরের পুরনো একটা মসজিদ হারিয়ে যেতে এগোতে পারবে না। ফলে তারা যে কালকে ভেঙে দিবে এরকম কোনো ব্যাপার নয়, কারণ এটাকে জিইয়ে রাখলে তাদের ভোট, তারা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে পারবে না, তারা চাকরি নিয়ে কথা বলতে পারবে না, তারা হিন্দু মুসলিম নিয়ে কথা বলবে। তো রাতারাতি তারা মসজিদ ভেঙে দেবে এটা নয়, বরং আমাদেরকে এটা পরিকল্পনা করতে হবে কত দ্রুত সরকারকে, এই সরকারের বিরুদ্ধে আমরা আইনিভাবে লড়াই করতে পারি এবং সেই লড়াইয়ের মাথায় রেখে করি। আমাদের একটা টিম মাখড়াতে আমাদের ছেলেদের সাথে কথা বলছে, ওখানকার লোকেদেরকেও আপিল করব ঐক্যবদ্ধভাবে, যতক্ষণ না প্রশাসনকে এটা উপলব্ধি করানো যাচ্ছে কৃষক বিল চেঞ্জ হয়েছে, ফলে মাখড়ার মসজিদ যে বন্ধ হয়ে যাবে এরকম নয়। তাহলে সেই পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে। আমি ওনাকে রেসপেক্ট করি, কিন্তু আমাকে বলুন, এই যে কালো হাতে পেটি বাঁধিয়ে প্রতিবাদ, এই প্রতিবাদ করার কি? সেন্ট্রালে এমন একটা সরকার আছে, স্টেটে এমন একটা সরকার আছে যারা মানবতা তো ছেড়ে দিন, যারা আইনকে সম্মান করছে না। ওখানে সোনাম ওয়াংচুকজি মৃত্যুর মুখে পাঞ্জা লড়ছেন, মিনিমাম কারো সেন্স নেই। ফলে আপনি মনে করছেন যে হাতে একটা ফেটি বেঁধে, এবার আপনি বলুন উপায় কি? আমার কাছে উপায় নেই এই মুহূর্তে। ফলে আমাদের যেটা প্রয়োজন আছে সেটা আমাদেরকে সচেতন হতে হবে। এতদিন যে তৃণমূলকে আমরা আমাদের অভিভাবক মনে করতাম, সেই তৃণমূল এই বিষয়ে মুখ খুলছে না। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় বা তার নেতৃত্বরা মুখ খুলছে না, কেননা হিন্দু ভোট আসবে না বলে। চৌধুরী সাহেব এটা জানেন নিশ্চয়ই। ফলে উনি একজন বর্ষিয়ান লিডার, ফলে ওনাকে রেসপেক্ট, ওনার পলিসিতে আমরা যে যার মতন করে লড়াই করার চেষ্টা করছি। কিন্তু এটা জরুরি যে যতক্ষণ না এই সমাজ নিজের টুকুন বুঝে নিচ্ছে, ততক্ষণ এই সমাজের পাশে কেউ থাকবে না। আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, পরিকল্পনা করতে হবে, সুসংঘবদ্ধভাবে আগামীতে এগোতে হবে। বাবরি মসজিদের মতো কি 136 বছরের পুরনো একটা মসজিদ হারিয়ে যেতে চলেছে কলকাতা থেকে? এটা তো সময় বলবে। এটা আমি যতটুকু বুঝি, বিজেপি বা তৃণমূল বা যারা, এরা মুসলিম বিদ্বেষী পলিটিক্সটা না করলে এরা এগোতে পারবে না। ফলে তারা যে কালকে ভেঙে দিবে এরকম কোনো ব্যাপার নয়, কারণ এটাকে জিইয়ে রাখলে তাদের ভোট, তারা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে পারবে না, তারা চাকরি নিয়ে কথা বলতে পারবে না, তারা হিন্দু মুসলিম নিয়ে কথা বলবে। তো রাতারাতি তারা মসজিদ ভেঙে দেবে এটা নয়, বরং আমাদেরকে এটা পরিকল্পনা করতে হবে কত দ্রুত সরকারকে, এই সরকারের বিরুদ্ধে আমরা আইনিভাবে লড়াই করতে পারি এবং সেই লড়াইয়ের মাথায় রেখে করি। আমাদের একটা টিম মাখড়াতে আমাদের ছেলেদের সাথে কথা বলছে, ওখানকার লোকেদেরকেও আপিল করব ঐক্যবদ্ধভাবে, যতক্ষণ না প্রশাসনকে এটা উপলব্ধি করানো যাচ্ছে কৃষক বিল চেঞ্জ হয়েছে, ফলে মাখড়ার মসজিদ যে বন্ধ হয়ে যাবে এরকম নয়। তাহলে সেই পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে এবং সেই পরিস্থিতি মাইকে বক্তব্য দিয়ে আমরা পারবো না, চাচিমাচি করে করতে পারবো না। আমরা লোককে খালি বক্তব্যের মাধ্যমে হবে না, আর শান্তিপূর্ণভাবে প্রতিবাদ, এই ভাষাটা একটা কেতাবি কথা বলে আমি মনে করি। ফলে আমাদেরকে পরিকল্পনা করে ওই এলাকার লোকেদেরকে সচেতন হতে হবে। আমরা প্রতিবাদটা অন্যভাবে করতে পারি, সেটা ওখানকার মানুষরাও যদি উৎসাহী হন, আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। তসলিমা নাসরিন দীর্ঘ বছর পরে, 20 বছর পরে বাংলায় আসছে, সরকার পরিবর্তনের পরে, কি বলবেন? তো না, তসলিমা নাসরিন আসছে তো সমস্যা কি? বাংলায় হাজার হাজার তসলিমা নাসরিনের থেকে বড় মুসলিম বিদ্বেষী সাম্প্রদায়িক লোকেরা আছে। মুসলিমদেরকে আগে ক্যালকুলেশন করতে হবে, মুসলিমদেরকে বুঝতে হবে যে আমরা কী নিয়ে কথা বলবো। তসলিমা নাসরিনের মতন একটা পচা ইস্যু নিয়ে আমরা যদি চর্চা করি, তাহলে এটা মাথায় রাখবেন যে আমরা এখন অনেক পিছিয়ে আছি। তারা আমাদেরকে এই ফাঁদেই ফেলে রাখতে চায়। তারা মসজিদ, তসলিমা নাসরিন, সালমান রুশদির মতন ক্যারেক্টারদেরকে দিয়ে আমাদের চিন্তাকে ডাইভার্ট করতে চায়। বলছি, শুভেন্দু অধিকারী যিনি আজকে মুখ্যমন্ত্রী, তিনি যখন এলওবি ছিলেন তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশীয় মুসলমানদের তাড়াবো, আর তসলিমা নাসরিন একজন বাংলাদেশি মুসলমান, তাকে আনার জন্য স্বাগত জানাচ্ছি। এটা শুভেন্দুবাবুর বক্তব্য বলে যদি আপনি মনে করেন, এটা শুভেন্দুবাবুর বক্তব্য নয়। আমি যদি এতটুকু ছেড়ে দিই, আপনারা বলুন আমি শুভেন্দুবাবুর পক্ষে কথা বলছি, কিন্তু মাথায় রাখুন এটা হচ্ছে দিল্লির ভাষা। আপনি অমিত শাহ, নরেন্দ্র মোদীর যত ইস্যু আছে, যত বক্তব্য আছে, যদি খুলে দেখেন, তারা যা বলেছে তার উল্টো করেছে। ফলে তারা বাংলাদেশি তাড়াবে কথা বলেছে, মানে তারা বাংলাদেশি থেকে শেল্টার দিবে, তারা ভেতর থেকে নিয়ে আসবে।
সো এটা নিয়ে কোনো ব্যাপার নয়, বরং আমার মনে হবে যে মুসলিমরা যেন এইসব পচা ডিমের উপরে পচা শামুক নিয়ে বেশি কথা না ভাবেন, বরং তারা প্রতিবাদ করে ডেভেলপমেন্ট করেন। এখনও যারা বিক্ষিপ্ত আছেন এটা না ভেবে সমাজের ওই ট্রু লিডারদের সাপোর্ট করেন বা তাদেরকে সহযোগিতা করেন যারা কমিউনিটির জন্য কাজ করছেন। থ্যাংক ইউ। শেষ প্রশ্ন একটা হচ্ছে যে যে সরকার আছে সে তো মুসলিমদের বা সংখ্যালঘুদের কোণঠাসা করার চেষ্টা করছে। মুসলিমদের ডেভেলপমেন্ট হবে না কি বলছেন, সরি। মানে ডেভেলপমেন্ট হবে কি করে? না, কারণ না। তারা তো সংখ্যালঘুদের কোণঠাসা তৃণমূলের যুগে করার কি চেষ্টা ডেভেলপমেন্ট হয়েছে বলুন? এইটা তো মুসলিমদের একটা সবচেয়ে বড় সমস্যা, যে তারা মনে করছে বিজেপি ডেভেলপমেন্ট করতে দেয়নি। আপনাকে মাথায় রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর আরএসএস এর প্রোডাক্ট, আর এখন যারা নতুন আরএসএস এর বক্তব্য দেখছেন তারা। সরকারে যারা ছিল বামেদের থেকে যদি আমরা লক্ষ্য করি, তাদের ম্যাক্সিমামটাই সংখ্যালঘু মানুষদেরকে সন্তর্পণে কেউ লুকিয়ে কেউ পিছন থেকে পিছিয়েছে। হ্যাঁ, বিজেপি এসে প্রকাশ্যে করে পিছানোর চেষ্টা করে। ফলে এটা মাথায় রাখুন যে মুসলিমদের ডেভেলপমেন্টের জন্য আগে মুসলিমদেরকে সচেতন হতে হবে। যে মুসলিম জাতি আজও সিপিএম করবে মনে করে, যে মুসলিম জাতি আজও তৃণমূলের ভরসায় বসে থাকে, তাদের ডেভেলপমেন্ট হওয়ার অধিকার আছে বলে আমার মনে হয় না। যতক্ষণ না মুসলিমরা নিজেদের অস্তিত্ব নিজেদের পরিচয় তুলে ধরছে, ততক্ষণ এদের ডেভেলপমেন্ট হবে না। সুতরাং প্রথম টার্গেট এই সিপিএম তৃণমূল নামক পচা শামুকগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া। থ্যাংক ইউ। শেষ প্রশ্ন যেটা করবো, আপনারা ভোটের আগে যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন, যে তৃণমূলের বিরুদ্ধে আদর্শগত লড়াইয়ের কথা বলেছেন, সেই তৃণমূলের নেতা নেত্রীদেরকে একের পর এক আপনাদের দলে জয়েন করাচ্ছেন। আজকে একজন কাউন্সিলরকে জয়েন করিয়েছেন। না, আমি তো তৃণমূলের বিরুদ্ধে লড়াই ছিল না, লড়াই ছিল আইডিওলজির বিরুদ্ধে। আপনি কি এটা মনে করেন? আমি তো মনে করি না যে তৃণমূলে 100% লোক সব চোর ছিল, এটা তো আমরা বিশ্বাস করি না। কাদেরকে জয়েন করাচ্ছি তাদের ছবি কি আপনারা বার করুন। এবং এটা বুঝতে হবে আমরা অন্য গ্রহ থেকে এলিয়েন্স নিয়ে পলিটিক্সটা করবো না। পলিটিক্স এই সমাজের লোককে নিয়ে করতে হবে। এই সমাজে কেউ আগে সিপিএম করেছে, কেউ তৃণমূল করেছে, কেউ কংগ্রেস করেছে। আমরা ভালো লোককে সব জায়গা থেকে গ্রহণ করব যদি তার আদর্শ, তার চিন্তাভাবনা ভারতের সংবিধানকে সম্মান করার মতন হয়, দেন আমরা তাদেরকে ওয়েলকাম করব। হ্যাঁ, করাপশনের সাথে একদম প্রকাশ্যে জড়িত অনেক বেশি অন্যায় আছে, এরকম যদি কোনো ব্যাপার হয় সেখানে আমরা তাদের ব্যাপারে ভাববো। থ্যাংক ইউ।